আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। একজন গৃহিণীর ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত যেন কাজের শেষই নাই। সবাই যদি কোনো একটা অফিসে থাকে না, যে কোনো একটা সময় তার অফ থাকে, মানে বিরতি থাকে, কিন্তু একজন গৃহিণীর আমার মনে হয় কি জানেন, সকাল থেকে রাত অবধি কোনো বিরতি নাই, নষ্ট অফ ডিউটি করতে হয়। আর বাচ্চা কাচ্চা সামলানো তো এত বেশি কষ্টের, কি বলবো। সংসারের প্রত্যেকটা কাজ করে যদি বাচ্চা সামলাইতে হয় না, মানে ওই মেয়েটা সারাক্ষণ অস্থিরতা কাজ করে। এটা না একটা গবেষণায় দেখা গেছে কি জানেন, যে একটা নারী বাচ্চা সামলে সব কিছু করে না, তার মেজাজ কিন্তু প্রায় সময় কিটকিটেই থাকে। কিন্তু এটা বর্তমান পরিস্থিতিতে কেউ বুঝতে পারে না। যে কোনো কথা বলা কিন্তু সহজ, কিন্তু করা কঠিন। যে যার পরিস্থিতিতে থাকে না, সেই বুঝে। শুধু আগেরকার দিনে যখন বাচ্চা লালন পালন করা হতো, তাদেরকে না এমনিই ছেড়ে দিত, তারা মাটিতে খেলাধুলা করে এবং টাইমে টাইমে খাবার খাইতো, নিজেরা কিন্তু খেয়ে ফেলতো। কিন্তু বর্তমানে বাচ্চাদেরকে লালন পালন করা না অনেক বেশি কষ্টে। তাদের খাওয়াইতে খাওয়াইতে না ঘন্টা চলে যায়। জানি না আমার বাচ্চাটাকে খাওয়াইতে এত বেশি কেন সময় লাগে, এত বেশি আস্তে আস্তে মানে মুখের ভেতর নিয়ে বসে থাকা, আর এত বেশি মোবাইলের প্রতি তার আসক্ত হয়ে গেছে না, যতক্ষণ একটু মোবাইল দিয়ে কোনো রকম খাবারটা মুখে নিয়ে কোনো রকম খাই, নাইলে তা তো লাফালাফি, মানে কি বলবো। গৃহিণীর একটা সকালে উঠে কাজ থাকে কি জানেন, যদি হাজব্যান্ড অফিসে যায় ওনার জন্য নাস্তা রেডি করা বা টিফিন রেডি করে ওনাকে পাঠানো, তারপর বাচ্চা কাচ্চা সংসারের যাবতীয় কাজ, এরপর আছে ঘরদোর পরিষ্কার, আরও যে কত যে কাজ থাকে। আর বাচ্চা যদি একা থাকে না, অনেক সময় বাচ্চার মায়ের থেকেও না বাচ্চার পেছনে খেলাধুলা নিয়ে সময়ও দিতে হয়। সব কিছু একসাথে তাল মিলে রান্না করতে করতে না আমার অনেক সময় দেরি হয়ে যায়। এদিকে তাড়াতাড়ি এসে অবশ্য যেহেতু মাটির চুলায় রান্না করে, অনেক বেশি দেরি হয়ে যায় মাঝে মাঝে। যদি গ্যাসে রান্না করে টুক করে গ্যাসটা জ্বালালে, রান্না বসাই দিলে শেষ, কিন্তু আগুন ধরাইতে ধরাইতে না মাটির চুলায় আমার 1টা ঘন্টা এক্সট্রা চলে যায়। যদি ধরে যায় তারপর কোনো রকম রান্না করে, এদিকে আমি সব রান্নার জোগাড় একসাথে করে নিয়েছিলাম, তারপর 2টা চুলায় একসাথে জেলে 2টাতে 2 রকমের রান্না আমি বসাই দিয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে, যেহেতু আমি পেজেও কাজ করি, ফেসবুক পেজে, ওখানে সবাই বলে আপু তুমি মাটির চুলাতে ননস্টিকের ফ্যান দাও, এই খালিগুলো যায় না? আসলে যায় না, এই খালিগুলো না আমি যেদিন প্রথম দিছি এর পর দিন থেকে কিন্তু যাই নাই। একটু বেশি রান্না হয়, আর অত রান্না তো গ্যাসের মধ্যে করা সম্ভব না। তাও আমার প্রত্যেক দিন গ্যাসও ইউজ করতে হয়, মাটির চুলাও ইউজ করতে হয়, দুইটাই কিন্তু একসাথে। বেশি রান্নাগুলো আমি মাটির চুলায় রান্না করে ফেলি দুপুরবেলা, আর রাতের টুকটাক যা সিদ্ধ করার ওই রকম করে নিই আর কি। ওই যে একটু কাঁকরোল পেড়ে নিয়েছিলাম না, এগুলো মুরগির হাড় পাতে এভাবে দিলে না একটু ভালো লাগা, সবাই খাইতেও চাই। এটার জন্য প্রথমে কাঁকরোলগুলো আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে বেছে নিয়েছিলাম। এগুলো সবগুলো একসাথে আমি একটু ভালো মতো কষিয়ে নিব, তারপর একটু জল দিয়ে দিব। অত বেশিও কিন্তু জল দিই নাই। এত রান্না বান্না, সংসারের কাজ, বাচ্চা সামলানো, এগুলো না, এগুলোর ফাঁকে ফাঁকেও কিন্তু আমি ভিডিও শ্যুট করা, তারপর ভিডিও এডিটিং, অনেক কিছুই না করতে হয়। মানে প্রত্যেকটা সেকেন্ড না দৌড়ের উপর থাকতে হয়। আসলে আমি বিশ্বাস করি কি জানেন, কষ্ট করলে কিন্তু কষ্ট মিলে। আপনি যদি জীবনে কোনো একটা কিছু করতে চান না, এটার জন্য আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমগুলো না আপনার নিয়ম মতো হতে হবে। আপনি শুধু হামায় খায় যদি শুধু পরিশ্রম করে যান এবং কোনো নিয়ম মেনে যদি পরিশ্রম না করেন না, আমি মনে করি এখানে কোনো সফলতাই আসবে না। ঠিক মতো এবং ঠিক জায়গায় পরিশ্রম করলে না অবশ্যই সফলতা পাওয়া যায়। বর্তমান অনলাইন যুগে না আমরা বেশিরভাগ নারীরাই না বেশি করে অনলাইন নির্ভর হয়ে গেছি। এমন অনেক হাজারো মেয়ে আছে কি জানেন, সংসার সামনে এই অনলাইন প্ল্যাটফর্মে অনেক কিছু করে নিজে নিজে স্বাবলম্বী হয়েছে। অন্তত নিজের হাত খরচটাও কিন্তু অর্জন করা যায়। এই যে আমি রান্না করতেছি আর এত কথা বলতেছি না, এদিকে কিন্তু আমি রান্নার প্রস্তুতি করার জন্য মানে ওখানে সবগুলো রান্না করে ভিজতে দিয়ে আসলাম, সব কিছুই করে ফেলছি। যখন একটু শান্ত হয়েছে, মানে বাড়ির সবাই একটু চুপচাপ, ওই সময়টায় বসেই কিন্তু আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করি। কারণ ভয়েস দিলে যদি অনেক বেশি বাইরের নয়েজ থাকে না, ওই ভয়েসগুলো শুনতে ভালো লাগে না আর কি। যেহেতু গ্রাম, তাও অনেক পশু পাখি মুরগির ডাক ডুকতে থাকে, এগুলো একটু ইগনোর করে শুনে নেবেন আর কি। রান্না বান্না শেষ করে 2-1 দিন ধরে একটা আনারস ছিল, একটু নষ্ট হয়ে যাচ্ছে, তাও যা পাইছে একটু কেটে কুটে রাখতেছিলাম আর কি। অনেকটা ফেলে দিতে হয়েছে, তাও ঠিক মতো খাওয়া যায় না, এত বেশি টক। আমার আনারসের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, বাচ্চাও ফ্লেভারটা অনেক ভালো লাগে, কিন্তু এই যে টকের কারণে খাওয়া যায় নাই আর কি। তাও একটু কেটে কুটে রাখছিলাম, পরে কিন্তু একটু লবণ মরিচ দিয়ে যখন খাইছে না ভালো লাগে। আসলে এরকম আপেল, আনারস যেগুলো টক টক হয় না, এগুলো যদি লবণ মরিচ দিয়ে খাওয়া হয় তাইলে একটু ভালো লাগে আর কি। দুপুরে খাওয়া দাওয়া শেষ
শেষ করে তারপর একটু সন্ধ্যাবেলায় তো নাস্তা করতে হয়। আসলে একটার পর একটা তো থাকে, একটু রেস্ট নিয়ে, রেস্ট বলতে আমি শুধু বাচ্চাটাকে ঘুম পাড়াই আর কি। এদিকে সন্ধ্যায় এসে একটু প্যানকেক বানাইছিলাম আর কি, যেহেতু সন্ধ্যাবেলা একটু টুকটাক নাস্তা খাওয়া হয়, কিছু না কিছুতে একটু বানাইতে হয়। এই প্যানকেকগুলো এভাবে করে নিয়ে একটু খাওয়া যায়, আবার দুধে দিয়েও খাওয়া যায়, সিরাম মতো করে আর কি। আসলে সব কিছু মিলে সারাদিন একটা দৌড়ের উপর। আমি কি কাজ করি জানেন, এক হাতে মোবাইল চালাই আর এক হাতে কিন্তু কাজ করি এইরকম। যখন 2 হাত দিয়ে কাজ করতে হয় তখন ফোনটা একটু রেখে তারপর কাজ করি, যখন যেটা বেশি প্রয়োজন হয় সেটা সেভাবেই কিন্তু আমার দিনটা চলে যায়। কত যে দৌড়ের উপর যায় তা বলার বাইরে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।